পারফেক্টভাবে আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল। আসসালামু আলাইকুম। আজকে আমি পারফেক্টভাবে আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল রান্না করব। এখানে আমার যতটা মাংস ততটা আলু। মাংসটা আমি কাটে ধুয়ে নিছি। একে একে আমি সব মশলা মেখে নেব। এখানে তেজপাতা, দারচিনি, লং, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, এলাচ সব আমি একসাথেই দিয়ে দিলাম। এই বড় সাইজের 2টা রসুন কুচি পেস্ট আমি ফালি করে কেটে দিছি। এখানে আদা বাটা 1 টেবিল চামচ দিলাম। কয়েকটা কাঁচামরিচ আমি ফালি করে দিছি। হলুদের গুঁড়ো, পাতলা জল মরিচ আমি কম দেব, 1/2 চামচ মরিচের গুঁড়ো, লবণ স্বাদ মতো, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ। এতে আমি এলাইচের বীজ আমি গুঁড়ো করে নিছি। তেল, এখানে যতটা মাংসের 3 ভাগের 1 ভাগ চর্বি। এখানে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। এখন আমি হাতে মেখে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে আমি হাতে অন্তত 27 মিনিট মেখে নেব সব। রান্নাটা চর্বি দিতে, এই জন্য আমি মাংসের 3 ভাগের 1 ভাগ চর্বি দিয়ে দিছি। এখানে মাংস আমার বেশি না, 1/2 কেজির মতন মাংস। আমি আলু সমান সমানে দিয়ে দিলাম। 10-15 মিনিট আমি এখানে রেস্টে রেখে দেবো মাংসটা মশলার সাথে সেটার জন্য। প্রায় 20 মিনিট পরে আমি আইলাম। মাংসটা এখন সেটা হয়ে গেছে, সুন্দর একটা মশলার ঘেরান। এখন আমি এতে একটু বেশি পানি দিয়ে মাংসটা আমি সিদ্ধ করে নেব। মাংসটা এই পানি দিয়ে একেবারে সিদ্ধ করে নিতে হইবে। একসাথে এই সবজিটা তেল বাইরে আমি ঢাকনা দিয়ে ডেকে দেব। এই মাঝারি আছে আস্তে আস্তে করিয়া একেবারে মাংসটা কষাই নেব। লাড়াও দেবো না, কিছু না, এইভাবে কষাই নেব না। এই সুন্দর তেল ছাড়িয়ে দিছে। আর ওই যে সবজি একটু নেই। আর মাংসটাও সব মোমের মতন সিদ্ধ হয়ে গেছে। মাংস মোমের মতন সিদ্ধ হয়ে গেছে। সবজিটা গেছে আলু দিয়ে রান্না, জল রান্না সবজিটাই করতাম, এটাই গলাই ফেলাইছি। এইভাবে করে রান্না করে খেয়ে দেখো, পারফেক্টভাবে রান্না হইবে, খেতেও অনেক স্বাদ। মাংসটা আমি 15-16 মিনিট কষাই নিছি। কষানো আমার এই গেছে। এখন দিয়ে দেবো আলুটা। বলছি না, যতটা মাংস ততটা আলু। এটা আলু দিয়ে এই সবজি দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল। আলুটা আমি একটু করে দিছি যে আলুটা কালারটা আপনার সাদা থাকবে। দিয়ে দেবো গরম পানি। আলুটাও আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো একটু ভাজা জিরের গুঁড়ো। এখন আমি তুলে নেব। পারফেক্টভাবে আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল।